হঠাৎ করে এই রাজনীতি এলোমেলো হয়ে গেছে। দর্শক, একটা অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ। জাতীয় সংসদে অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। বিএনপি যে একটা ফ্রড পার্টি, একটা প্রতারক পার্টি, তারা যে জনগণের ম্যান্ডেটের সাথে এবং জাতির সাথে বেইমানি করছে এবং করবে, এটা জাতীয় সংসদে স্পষ্ট হয়ে গেল। বিরোধী দলের মধ্যে কিছুটা হতাশা, যদিও এর মধ্যে দিয়ে বিএনপির রহস্য ফাঁস এবং বিএনপি নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। দর্শক, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা, ক্ষণে ক্ষণে রং বদলায়। রাজনীতি একটা তীব্র প্রতিযোগিতার খেলা, দর কষাকষির খেলা। কখনো পাল্লা এদিকে ভারী হয়, কখনো পাল্লা ওদিকে ভারী হয়। তা আজকের খবর মোটামুটি ভালো না। আপনারা জানেন যে সংসদের মুলতবি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে 15 তারিখ, আবার অনেকদিন পর অনুষ্ঠিত হবে। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইউনূস আমলের বিএনপির মনমতো যেসব অধ্যাদেশ হয়েছিল সেগুলো রেটিফাই করার জন্য সংসদীয় কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। এর মানে পরবর্তীতে এটা ভোটে দেওয়া হবে এবং এটা পাশ হবে। কিন্তু জুলাই সনদ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হাসিনার পতনের বৈধতা, যেটা ইউনূস সরকারের বৈধতা, যেটা নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই জুলাই সনদ বিএনপি কার্যকরভাবে আলোচনায় উঠতেই দেয়নি। এমনকি জামাত লেজ ধরে টেনে জোর জবরদস্তি করে কিছুটা আলোচনায় এনেছে এবং জনগণ অ্যাটলিস্ট আশ্বস্ত যে না, জামাত এনসিপি যেহেতু আছে, একটা দফা হবে, তারা আদায় করতে পারবে। কিন্তু বিএনপির যে আচরণ, তারা জুলাই সনদ কিচ্ছু না, জুলাই ওটা আবেগ। বিএনপির কাছে জনগণের সার্বভৌমত্বের কোনো মূল্য নেই, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এটার নাকি কোনো বৈধতা নেই, সংবিধানে এটা নাই। বুঝতে পারছেন? আমরা এই জন্য আগেই বলেছিলাম যে জাতীয় নির্বাচনে আগে গণভোট হওয়া কেন প্রয়োজন ছিল। বিএনপির কাছে জনগণের ম্যান্ডেটের ভ্যালু নাই, সংসদের ম্যান্ডেটেরও ভ্যালু নেই। বিএনপি যা সংবিধানের দোহাই দিচ্ছে, বিএনপির কাছে এখন ভ্যালু একটাই, হাসিনার রেখে যাওয়া সংবিধানের দোহাই, সেটা দিয়ে বিএনপি চলতে যাচ্ছে। এটা রাজনীতিতে ডেফিনেটলি অশনি সংকেত এবং অপ্রত্যাশিত, যে সংসদে জুলাই সনদ নিয়ে বিএনপি আলোচনাই করতে দিবে না। আমিরে জামাতকে ধমক দিয়ে বসিয়ে দেয়। আপনি চিন্তা করেন কতটা ফেসিবাদী আচরণ, কতটা জুলাই বিরোধী আচরণ। জুলাইয়ের প্রতি বিএনপির কি ক্ষোভ। এই সালাউদ্দিনদের কপালে বিপদ আছে, কারণ যে জুলাই না হলে, যে আবেগ না হলে সালাউদ্দিনদেরকে সংবিধান অনুযায়ী শিলংয়ে থাকার কথা, সেই সালাউদ্দিন আজকে এমপি হয়েছেন, আজকে তিনি বেইমানি করছেন। আমিরে জামাত জুলাই নিয়ে কথা বলছেন, সালাউদ্দিন বলছেন যে মাননীয় বিরোধী দলের নেতা এভাবে আপনি বলতে পারেন না, আপনি স্পিকারকে নোটিশ দিয়ে তারপরে আলাদাভাবে বিল উত্থাপনের আহ্বান জানাতে পারেন, এভাবে থামিয়ে দিয়ে বলতে পারেন। এর মানে জামাতের এমপিরা, এনসিপির এমপিরা যতটুকু সম্ভব জুলাই সনদ নিয়ে আলোচনা করেছে, সেটাও করতে যান না, কার্যপ্রণালী বিধি দেখায়। কানাকে হাইকোর্ট দেখায় না, ওইরকম জামাত এনসিপিকে কার্যপ্রণালী বিধি দেখায়। সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য জাতীয় সংসদে, এটা পুরোপুরি অপ্রত্যাশিত, এটা স্রেফ বেইমানিমূলক। এবং সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্যের সাথেই বেইমানি, অতীতের যত বক্তব্য দিয়েছেন এবং ঐকমত্য কমিশনে যে বক্তব্য দিয়েছেন, মাঝে মাঝে সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন, সবগুলোর সাথে বেইমানি করেছেন। তা জাতীয় সংসদে সরকারি দল এভাবে বেইমানি করবে, এটা ডেফিনেটলি অপ্রত্যাশিত। সেই ঘটনা কিন্তু ঘটে গেছে। তাহলে বিএনপির রহস্য কি? বিএনপি হচ্ছে একটা বেইমান পার্টি। তারা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, পার্লামেন্টের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, সংবিধানের সার্বভৌমত্ব বিশ্বাস করে না। সংবিধানের ধোয়া তুলে জাস্ট সংবিধানকে ব্যবহার করছে ইচ্ছা মতো। কারণ সংবিধান যদি মানতো, তাহলে তো শেখ মুজিবের ছবি ঝুলাতো, তাহলে তার নিজেরা প্রধানমন্ত্রী হতে যেত না, তাহলে তো শেখ হাসিনাকে রাখতো। কিসের সংবিধান? স্রেফ প্রতারণা। আজকে সংসদটা একটা প্রতারণার হাউস হিসেবে আমরা দেখলাম। স্পিকার আচার আচরণের মধ্যেও ভদ্রতা ছিল না। বিরোধী দলীয় নেতাকে কার্যপ্রণালী বিধি শেখানোর মতো ধৃষ্টতা স্পিকার দেখিয়েছেন, যেটা বাংলাদেশে ওইরকম রেকর্ড নাই। বিরোধী দলীয় নেতাকে আনলিমিটেড সুযোগ দেওয়া হয়, নর্মালি তার বক্তব্য থামানো হয় না। অতীতে আমরা দেখেছি বিরোধী দলীয় নেতা সংসদেই যান না, আর সেখানে সংসদে যাচ্ছেন, কোঅপারেটের কথা বলছেন, তাকে কার্যপ্রণালী বিধি শেখানো হচ্ছে। সভ্যতা ভব্যতা কিছু রাখবে না, প্রত্যেকটা আচার আচরণের ফেসিবাদের ছাপ আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের যে ফ্রড যুক্তি,
অনেকে বলছেন যে এখানে শিশির মনিরের দরকার ছিল, সরওয়ার তুষারের দরকার ছিল। না, এটা কিছু না। এখানে ব্যারিস্টার নজিব মোমেন তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন, এর চাইতে বেশি ব্যাখ্যা শিশির মনিরা কি দিতেন। এখানে সালাউদ্দিনের যে ফ্রড আচরণ, যে ফ্রড যুক্তি, প্রতারণামূলক যুক্তি, এটা প্রত্যেকটা খণ্ডন করা হয়েছে, কোন দুর্বলতা ছিল না। বিএনপি এখানে মেজরিটির, ব্রুট মেজরিটির গরম দেখাচ্ছে এবং তারা কার্যপ্রণালী বিধি বা সংবিধান এগুলোর মাধ্যমে সল চাতুরির আশ্রয় নিয়ে জুলাই সনদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখানে শিশির মনিরা থাকলেও যে আমরি কিছু হতো তা না, কারণ আপনাকে কথাই বলতে দিবে না, আপনি যুক্তি জানলে কি হবে। আর ব্যারিস্টার নজিব মোমেন যে যুক্তি দিয়েছেন, এখানে আর কিছু বাকি থাকে না। ওভারঅল দিন শেষে জামাত এনসিপির মধ্যে কিছুটা হতাশাজনক চিত্র, কারণ বিএনপির মোটিভ স্পষ্ট হয়েছে যে তারা এটা আলোচনায় আনতে চায় না। সংবিধান সংস্কার পরিষদের শপথই নাকি অবৈধ। তা এখন হয়তোবা জামাত যেটা চেয়েছিল সেটা না হয়ে ভিন্ন পথে হাঁটতে হতে পারে, আলাদাভাবে পার্লামেন্টের, যদিও জামাত দ্বিধাদ্বন্দ্বে আছে। আজকেই জামাতের লাস্ট দিন যে সংসদকে কোঅপারেট করার, এরপরে জামাত আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবে কি করবে না, এটা নিয়ে আলোচনা হবে। এটা করার প্ল্যান আছে তাদের মধ্যে, কিন্তু জামাতের আবার সমস্যা আছে যে সাহসীভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না। এক পা সামনে গেলে আবার দুই পা পিছনে হাঁটে। জামাতের ফোরামে এটা আলোচনা হয়েছিল যে আলাদাভাবে তারা সিনিয়র একজন এমপিকে সভাপতি করে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবে, যদি চালাবে, যদি বিএনপি সেটা না করে। কিন্তু বিএনপি তো একদম মিশিয়ে দিয়েছে যে এর কোনো অস্তিত্বই নাই, বরং আপনারা যে শপথ নিয়েছেন সেটা অবৈধ। এখন জামাতের খেলার সময় এসেছে। তবে আমি যেমন সংবিধান সংস্কার পরিষদের জটিলতার সমাধান সংসদেই করতে চাই, এখানেও একটু কন্ট্রাডিকশন আছে। 11 দলীয় জোট যে কঠোর হুঁশিয়ারি দিল যে আমরা রাজপথে নামবো, এবং বিএনপির সংসদের অধিবেশন শেষ দিন কালকেই, আবার সংসদেই সমাধান করতে চান জটিলতার বিরোধী দলীয় নেতা। এর মানে বিরোধী দলের আত্মবিশ্বাসের অভাব আছে, সাহসিকতার অভাব আছে, এটা স্পষ্ট। এই জন্যে রাজনীতিতে নানান অপটিমিস্টিক দিক আছে, তার মধ্যে বিরোধী দলের পারফরমেন্স এবং বিএনপি যে সল চাতুরি, ওভারঅল সব মিলে একটু হতাশা। আর বিরোধী দলের পারফরমেন্স বলতে বক্তব্যের দুর্বলতার কথা বলছি না, দুর্বলতা হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়নের। যেমন বিএনপি বেইমানি করলে জামাত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করবে এবং চালাবে, রান করবে, এই সাহস জামাতের আছে কিনা। এই সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সাহস আছে কিনা। সাহস করতে হবে, ঝুঁকি নিতে হবে। আপনারা যদি মনে করে থাকতেন যে আসলেই কারচুপি হয়েছে, তাহলে 12 তারিখ রাতেই কেন রাজপথে নামেন নাই, পুরো নির্বাচন বাতিল করে দিতেন। এই সাহস না করলে ক্ষমতা আসা কঠিন। যে কি না কি হয়, কি না কি হয় না। সংবিধান সংস্কার পরিষদ জটিলতার সমাধান সংসদেই করতে চাই, কিন্তু সংসদে তো বিএনপি উত্থাপনই করতে দিতে চায় না। তো ওভারঅল যে পরিস্থিতি, এটা অপ্রত্যাশিত এবং বিএনপির বেঈমানিমূলক চরিত্র, ফ্রড চরিত্র, প্রতারণামূলক চরিত্র স্পষ্ট হলো জাতির সামনে।